হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে আমার ব্যাকপ্যাক জার্নি। সো আমার সাথে আপনারা কে কে যেতে চান ঘুরতের জন্য? আমি আজকে যাব খুব সুন্দর একটা জায়গায়। তো সেজন্য হচ্ছে গিয়ে আমি সাবওয়ে ইউজ করছি। তো সাবওয়েতে যেতে যেতে দেখলাম যে টেইলর সুইফট জ্বরে পুরা আমাদের টরন্টো মানে ভুগতেছে। তো প্রত্যেকটা সাবওয়ের ভিতরে এরকম টেইলর সুইফটের টিকিট টিকিট হাবিজাবি অনেক কিছু মানে অ্যাডভার্টাইজিং করা। তো যাই হোক, আমি আজকে কোথায় যাব সেটা অবশ্যই বলবো। এবং আলটিমেটলি আমি চলেও আসছি একটা মানে একদম বৃষ্টি বৃষ্টি দিনে, আর গাছের পাতাগুলো এখনও আছে। তো সব মিলে বৃষ্টি বৃষ্টি একটা দিনে খুব সুন্দর একটা ওয়েদারে আমি চলে আসছি হচ্ছে ইউনিভার্সিটি অফ টরন্টোতে। তো আপনারা যারা আমার সাথে এতক্ষণ থাকবেন তারা হচ্ছে গিয়ে টোটালি ইউনিভার্সিটি অফ টরন্টোর বিভিন্ন জায়গায় আমার সাথে ঘুরতে পারবেন। আজকের ওয়েদারটা একটু মানে খারাপ, মানে একটু বৃষ্টি, কিন্তু তারপরও আমরা বের হয়ে পড়ছি। আচ্ছা, আমরা বলতেছি এই কারণে আমার সাথে আমার আরও দুইটা বান্ধবী আছে যারা কিনা আমরা আজকে সারা দিন হেঁটে হেঁটে টরন্টো ইউনিভার্সিটির বিভিন্ন ফ্যাকাল্টি বা বিভিন্ন জায়গা দেখব, সেই জন্যই উদ্দেশ্য করে বের হওয়া। বাট মানে বৃষ্টিটা সকালে দেখাচ্ছিল না, তারপরও মানে শুরু হয়ে গেছে। বাট ঘরে থাকতে ভালো লাগছিল না, মনে হচ্ছিল না মানে এরকম হুটহাট করে যদি বের না হই তাহলে আর বের হওয়া হবে না। আর গাছের পাতারা যেহেতু এখনও আছে আর কনকনে ঠান্ডাটা এখনও নাই, সো এই কারণেই বের হয়ে যাওয়া। তো আমার মানে বকবকানি শুনতে শুনতে আপনারা যেই আশেপাশে যা যা দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি সবই টরন্টো ইউনিভার্সিটির মানে আন্ডারে। জাস্ট হচ্ছে গিয়ে বাম পাশে রয়্যাল অন্টারিও মিউজিয়ামটা ছিল। এই যে আমি বৃষ্টির মধ্যে দেখাচ্ছিলাম যে আমার চশমার ভিতরে মানে পুরো বৃষ্টির ইটা ঢুকে গেছে, বৃষ্টির পানি। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে এখানটায় আসলে এই পুরাটা এই জায়গাটা হচ্ছে কি, আমি নামছি সেন্ট জর্জ মানে স্টেশনে, সাবওয়ে স্টেশনে। তো আমাদের মানে উদ্দেশ্য ছিল সেন্ট জর্জ থেকে হেঁটে আমরা কুইন্স পার্ক স্টেশন পর্যন্ত যাব। আই মিন মোটামুটি 2টা কি 3টে স্টেশন পরে আমরা মানে হাঁটবো, আর হচ্ছে টরন্টো ইউনিভার্সিটির বিভিন্ন ফ্যাকাল্টি বা বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখব। তো এই জায়গাটায় আসলে যেটা বলতেছিলাম, একদম নতুন বিল্ডিং, এবং সেই মানে 1800 সালে করা অনেক পুরনো বিল্ডিং, যেগুলোকে না দেখলে আমার কাছে মনে হয় ক্যাসেল টাইপের, মানে রাজপ্রাসাদ যেগুলো ছিল ওরকম টাইপের। তো দেখে দেখে হাঁটা চলা যায়। তো এই যে টরন্টো হচ্ছে গিয়ে মানে ব্যাকপ্যাকের শহর, সবাই বলে যে টরন্টো হচ্ছে গিয়ে ব্যাকপ্যাকের শহর, কারণ কখন বৃষ্টি নামবে, কখন হাড় কাঁপানো ঠান্ডা হবে, ওয়েদারও ঠিক মতন বলতে পারে না, এমন একটা অবস্থা। আপনার ব্যাকপ্যাকে অবশ্যই একটা ছাতা, একটা হুডি, আর হচ্ছে গিয়ে পানির বোতল নিতে পারেন, বা হচ্ছে গিয়ে একটা এক্সট্রা জুতাও রাখতে পারেন। তো এটা হচ্ছে গিয়ে রাখতেই হবে মাস্ট, এরকম একটা অবস্থা। আর আজকে আমরা এত মানে ঘুরতে বের হয়েছি, বাট আমরা কেউই ছাতা নেই নাই, এটা নিয়ে আমাদের একটু আফসোস ছিল। তো যাই হোক, মানে আমি বৃষ্টির অবস্থাটা বলি, 15 মিনিট বৃষ্টি হয়, আবার 15 মিনিট রোদ হচ্ছে, একদম পুরা কড়া রোদ, আবার মানে ঠান্ডা তো আছে, এরকম একটা ওয়েদারে আমরা পুরা হাঁটতে হাঁটতে চলে আসছি। এটা হচ্ছে গিয়ে আর্ট অ্যান্ড সায়েন্স ফ্যাকাল্টি, আর হচ্ছে গিয়ে বামে ছিল হচ্ছে গিয়ে হোস্টেল, আর এটা হচ্ছে গিয়ে আরেকটা ফ্যাকাল্টি এখানে টরন্টো ইউনিভার্সিটির। এখন আমরা বলতে গেলে মূল যেই ইয়াটা মানে ইউনিভার্সিটির যেই ক্যাম্পাসটা সেখানে ঢুকতেছি, এই যেখান দিয়ে হচ্ছে গিয়ে সেই ক্যাম্পাসটাতে ঢুকতেছি। তো এক সাইডে বাম সাইডে হচ্ছে পুরনো বিল্ডিং, ডান সাইডে হচ্ছে নতুন বিল্ডিং। এইটাই হচ্ছে গিয়ে দেখার মতন একটা জায়গা। তো আমার সাথে হেঁটে হেঁটে আমার বকবকানি শুনতে শুনতে আপনাদের এই যে সিনারি দেখতেছেন কেমন লাগতেছে অবশ্যই বলবেন। আর এই যে হাঁটতে হাঁটতে এখন বললাম না মূল ক্যাম্পাসটা যেখানে, সেখানে চলে আসছি। এবং এখানে এসে আমাদের এত ভালো লাগতেছিল, এতই ভালো লাগতেছিল, সুন্দর একটা রোদ ছিল, বৃষ্টিটা যে ছিল মানে ওটা ওরকম জাস্ট নিচে একটু কাদা কাদা ছিল, বাট মানে এত সুন্দর একটা ওয়েদার লাগতেছিল বলার বাইরে। আর এই যে এই ভিউটা দেখে তো আমরা মনে হচ্ছিল যে আমার সাথে যে আমার আরও দুটো বান্ধবী ছিল ওরা বলতেছিল যে আমরা পুরো মনে হচ্ছে যে রোমে চলে আসছি, বা গ্রিসে চলে আসছি, বা ইতালিতে চলে আসছি, এরকম মানে মনে হচ্ছে যে আমরা ইউরোপের কোথাও চলে আসছি, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আমরা এই ক্যাম্পাসে এসে এই যে দূরে সিএন টাওয়ার দেখতে পাইছি, তারপরে ওই সাইডে হচ্ছে কি আরেকটা ক্যাসেল টাইপের দেখতে পাইছি। তো অনেক কিছু দেখছি এবং আমরা অনেক এনজয় করছি। এবং এই ইউনিভার্সিটির এই এক একটা রোড দিয়ে হাঁটতে হাঁটতে আমরা তিনজনেই মানে আমাদের নিজেদের যে ইউনিভার্সিটি বা আমাদের যেই জায়গাগুলো আমরা পার করে আসছি পড়াশোনা করে, সেই জায়গাগুলোকে প্রচণ্ড রকমের মিস করতেছিলাম। এবং অবশ্যই আমরা চিন্তা করতেছিলাম যে আমাদের ছেলেমেয়েরা কবে এখানে পড়বে, এরকম। তো যাই হোক,
আমি পার্সোনালি আমার ঢাকা ইউনিভার্সিটিকে খুবই মিস করতেছিলাম। আমি পড়াশোনা মানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি নাই, বাট মানে আমার জীবনের অনেকটা সময় ওখানটাই গেছে। সো এখানে এসে আমি মনে হচ্ছিল যেন ঢাকা ইউনিভার্সিটির সেই ঘ্রাণটা পাচ্ছি। ইউনিভার্সিটি বলে কথা, মানে সব কিছুই মোটামুটি একই রকম একটা ফ্লেভার দেয়, একই রকম একটা মানে ভাইব দেয়। তো এখানে হাঁটতে হাঁটতে আমরা একটা জায়গায় চলে আসছি। এখানে এসে আমরা একটা খুব সুন্দর মানে জিনিস আবিষ্কার করছি, সেটাও আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। তো হাঁটতে হাঁটতে খুবই ভালো লাগতেছিল সব কিছু দেখতে দেখতে, সিএন টাওয়ারটা দেখতে দেখতেও মানে খুব সুন্দর মতন আমরা আমাদের সময়টাকে পার করছি। বললাম না যে সব কিছুর ঘ্রাণ পাচ্ছিলাম, ইউনিভার্সিটির ঘ্রাণ সেরকম। এবং বিভিন্ন স্থাপনা আছে যেগুলো কিনা সেই 1800 সালে মোটামুটি করা, মানে অনেক অনেক পুরনো। তো যেটা দেখে আমাদেরকে ভালো লাগতেছিল সেটা হচ্ছে গিয়ে এই যে এই দুইটা পিলার, এখানে বড় করে ইউনিভার্সিটি অফ টরন্টো লেখা আছে, এবং দুইটা মানে একেবারে গেটের মতন করে একটা পিলার দেওয়া আছে। তো এই পিলারটা হচ্ছে কি একদমই নতুন করছে ইউনিভার্সিটি অফ টরন্টোর 100 বছর পূর্তি উপলক্ষে। ইউনিভার্সিটি অফ টরন্টোর যে পুরনো ছাত্ররা আছে, মানে স্টুডেন্ট যারা আছে, তাদের সহায়তায় এই ইউনিভার্সিটির গেটটা করা হয়েছে। এটা হচ্ছে কি এখানে লেখা আছে যে 100 বছরের পূর্তি উপলক্ষে। তো এটা খুবই ভালো লাগছে দেখে, যে অনেক পুরনোর মাঝেও যে নতুন, যেটার সাক্ষী কিনা আমরা, তো সেটা দেখতে ভালোই লাগতেছিল। তো এই তো আমাদের হনটক চলতেছে, আমরা হাঁটতেছি তো হাঁটতেছি, বৃষ্টিতে ভিজতেছি, হাঁটতেছি, এরকম করে করে হচ্ছে কি আমরা আরেকটা সাবওয়ে পর্যন্ত যাব। তো এর ভিতরে আমরা অনেক বাস স্ট্যান্ড অনেক কিছু পাইছি, বাট যাই নাই আমরা, আমাদের মানে উদ্দেশ্যটা এরকমই থাকবে। এরকম একটা মানে কাজ, বা টরন্টোতে মানে টরন্টোর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখা, হেঁটে হেঁটে দেখা, এটা অ্যাকচুয়ালি আমার সামারে করার খুব শখ ছিল, বাট সামারে হয়ে ওঠে নাই কোনো একটা কারণে। তো যাই হোক, এখন করতে পারতেছি, বা কতক্ষণ করতে পারবো জানি না, এখন ভালো লাগতেছে করতেছি। এবং আমার সাথে আমার আরও দুইটা বান্ধবী যোগ হয়েছে, ওদের কারণে আমি আরও খুব সুন্দর করে করতে পারতেছি এই জিনিসটা। এটাই হচ্ছে গিয়ে ভালো লাগার একটা বিষয়। এটা হচ্ছে গিয়ে মানে আরেকটা ফ্যাকাল্টি। তো ফ্যাকাল্টিগুলো তো আপনারা পড়েই নিতেছেন যে কীরকম। তো এটা হচ্ছে মেডিসিন ফ্যাকাল্টি টরন্টো ইউনিভার্সিটির আন্ডারে। এই তো হাঁটতে হাঁটতে আমরা কুইন্স পার্ক যে ইয়াটা আছে, সাবওয়ে স্টেশনটা আছে, ওখানটায় মোটামুটি চলে আসছি। আপনাদের কেমন লাগলো আমার সাথে টরন্টো ইউনিভার্সিটির বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখতে, অবশ্যই জানাবেন। আর আরও কীভাবে 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 মানে প্রেজেন্টেশন করা যায়, অবশ্যই আপনারা চাইলে সেটাও বলতে পারেন, কোনো সমস্যা নাই। আমি তো আমার মতো করে ঘুরতেছি, মনে মনে যা তাই বলতেছি, এরকম অবস্থা। তো এখন হচ্ছে কি আমরা একটা দৌড় দিব, কারণ আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। আমরা দেখতেছিলাম যারা, বা মানে ওয়েদার চেক করতেছিলাম আর দৌড়ায় দৌড়ায় সব কিছু দেখতেছিলাম। তো যাই হোক, হুটহাট প্ল্যান ইজ বেস্ট প্ল্যান, আমি সবসময়ই বলি যে হুটহাট করে যেটা করা হয় সেটাই খুবই ভালো হয়। এবং আমরা তিন বান্ধবী আজকে খুব সুন্দর করে ঘোরাঘুরি করছি, এবং কুইন্স পার্কের যে ইয়াটা আছে এটাতে চলে আসছি, সাবওয়ে স্টেশনটা। এই স্টেশনটাও একটু অন্যরকম, একদমই একটা ইউনিক স্টেশন। এর আগে আমি আপনাদেরকে মিউজিয়াম স্টেশনটা দেখাইছিলাম, তো এই যে দেখেন একদম পুরো টানেলের মতন করে একটা মানে সাবওয়ে স্টেশন, মনে হচ্ছে যেন ওই টানেল দিয়ে একেবারে ইংলিশ ছবির যেই ভ্যাম্পায়ারগুলো আছে সব চলে আসবে, এরকম টাইপের। তো যাই হোক, ওরকম তেমন কিছুই না। আজকে এই পর্যন্তই, সবাই কমেন্টস করবেন, অ্যান্ড অবশ্যই থ্যাংকস ফর ওয়াচিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য